নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব মার্চ মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে। 12টি রয়েছে তোমাদের বাছাই করা চাকরি। তোমাদের 12টি বাছাই করে তোমাদের চাকরি রয়েছে, যেগুলো শূন্যপদ প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে 12টি চাকরির মধ্যে 38,541টি। তারপর তোমাদের রয়েছে যোগ্যতা, কী যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে মাধ্যমিক পাস, এইচএস এবং তারপরে রয়েছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রথম থেকে চ্যানেলটি অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম রয়েছে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম রয়েছে কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 10 পাস। তোমাদের থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 3,954টি। লাস্ট তারিখ রয়েছে 29/3/2024। এই তারিখ মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে হবে। তারপরে রয়েছে এজ লিমিট। তোমাদের বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে SC ST যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমাদের বয়স কিন্তু এবার কাউন্ট করা হচ্ছে 1/1/2024 অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কাউন্ট করা হবে। তারপরে রয়েছে স্যালারি পে অফ লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, যেখানে বলা হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা। তারপর রয়েছে ফি, তোমাদের কত ফি দিতে হবে। তোমরা অ্যাপ্লিকেশান ফি, তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমাদের 170 টাকা ফি দিতে হবে। আর তোমরা যারা SC ST রয়েছো তোমাদের তোমাদের বলা হয়েছে এখানে 20 টাকা তোমাদের। তারপর রয়েছে তোমরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের 2 নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। সেখানে রয়েছে পোস্ট নেম কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ক্লাস 10 পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 11,749টি। তারপরে রয়েছে লাস্ট ডেট রয়েছে 5/4/2024। তারপর রয়েছে এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। SC ST যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, আর যারা OBC রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে স্যালারি, তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, যেখানে বলা হয়েছে 12,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা তাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। তারপরে যে তাদের যে ফি, অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে। তোমরা যারা OBC বা জেনারেল রয়েছে তোমাদের 170 টাকা, আর যারা SC ST রয়েছে তোমাদের কিন্তু প্রসেসিং ফি দিতে হবে 20 টাকা। তোমরা ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের 3 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন পাস তোমরা করে থাকলেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 1,131টি। তারপরে লাস্ট ডেট রয়েছে 7/4/2024। এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তারপর তোমরা যদি কেউ SC ST হয়ে থাকো তোমরা 5 বছরের ছাড় পাবে। তোমরা যদি OBC হয়ে থাকো তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর তোমরা যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু কোনো এখানে ছাড় দেওয়া হবে না। তারপরে যে স্যালারি, তাদের কিন্তু স্যালারি দেওয়া হবে 32,100 থেকে শুরু করে 82,900 টাকা। তারপরে তাদের ফি দিতে হবে, যারা OBC বা জেনারেল রয়েছে তাদের 270 টাকা, যারা SC ST রয়েছে বা তাদের 20 টাকা প্রসেসিং ফি দিতে হবে। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। আর তোমাদের একটু হলে তোমরা যারা মহিলা রয়েছে, উমেন রয়েছে, তোমাদের কিন্তু এখানে কোনো ফি দিতে হবে না। তোমাদের শুধু 20 টাকা প্রসেসিং ফি তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে রয়েছে তোমাদের 4 নম্বর তোমাদের রয়েছে রেলওয়ে টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্ট নেম রয়েছে টেকনিক্যাল গ্রেড 1 এবং গ্রেড 3 তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে কোয়ালিফিকেশন তোমাদের যোগ্যতা চাইছে। তোমরা যদি টেকনিক্যাল গ্রেড 3 জন্য আবেদন করো, ক্যান্ডিডেট সোল প্রসেস ম্যাট্রিকুলেশন মানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর তোমাদের ITI করা থাকতে হবে NCVT বা SCVT থেকে। তার পাশে তোমরা যদি কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 9,144টি। লাস্ট তারিখ রয়েছে 8/4/2024। তারপরে এখানে বলা হয়েছে এজ লিমিট রয়েছে 1/7/2024 অনুযায়ী তাদের বয়স কিন্তু কাউন্ট করা হবে। এখানে বলা হয়েছে টেকনিক্যাল গ্রেড 3 এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 1,092টি। তাদের বয়স থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে।
যেগুলো তোমাদের ট্রেডে নিয়োগ করা হচ্ছে। তারপর ট্রেডে রয়েছে 8,052টি ভ্যাকেন্সি, তাদের বয়স কিন্তু ধরা হবে 18 থেকে 33 বছর মধ্যে তাদের বয়স থাকতে হবে। তারপরে তাদের স্যালারি দেওয়া হবে। তারপরে তারপরে রয়েছে তাদের ফি দিতে হবে 500 টাকা করে। যারা জেনারেল বা ওসি রয়েছে, যারা এসসি এসটি বা উমেন রয়েছে, তাদের 250 টাকা ফি দিতে হবে। তোমাদের ওয়েবসাইটে আবেদন করতে হবে। তারপরে রয়েছে তোমাদের 5 নম্বর কলকাতা পুলিশ ডিও রিক্রুটমেন্ট 2024, যেখানে পোস্ট নেম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তার পাশে তোমাদের বলা হয়েছে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু 1 বছরের বা তোমাদের 6 মাসের কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা করা। তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে 225টি পোস্ট। তারপরে তোমাদের রয়েছে লাস্ট ডেট রয়েছে তোমাদের 4 তারিখ 4 মাস 2024। তারপর রয়েছে এজ লিমিট 18 থেকে 40 বছর মধ্যে তাদের বয়স থাকতে হবে। এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছর ছাড় পাবে, যারা ওবিসি রয়েছে 3 বছর ছাড় পাবে। তাদের স্যালারি দেওয়া হবে 16,000 টাকা করে। এবার তাদের রয়েছে ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপরে রয়েছে 6 নম্বরে তোমাদের WB অপারেশন সার্ভিস কমিশন, যেখানে পোস্ট নেম রয়েছে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন অ্যানি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি, মানে তোমাদের এখানে গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে। যেখানে বলা হয়েছে 50% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে। তার পাশে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার তোমাদের কিন্তু 6 মাসের তোমাদের করা থাকতে হবে। তারপরে বলা হয়েছে ভ্যাকেন্সি রয়েছে 50টি, লাস্ট তারিখ রয়েছে 2/4/2024। এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তাদের বয়স থাকতে হবে। তাদের স্যালারি দেওয়া হবে এখানে বলা হয়েছে 38,531 টাকা থেকে স্টার্টিং তাদের কিন্তু স্যালারি হবে। তারপর ফি বলা হয়েছে 650 টাকা। যারা রয়েছে ইউআর জেনারেল রয়েছে বা যারা ওবিসি রয়েছে আর যারা এসসি এসটি রয়েছে তাদের 250 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফি। তোমরা ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে 7 নম্বরে তোমাদের এসএসসি সিপিও রিক্রুটমেন্ট 2024, পোস্ট নেম রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ CAPS। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস, তোমরা গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 4,187। তারপর রয়েছে লাস্ট ডেট রয়েছে 28/3/2024। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে এজ লিমিট 20 থেকে 25 বছর তোমাদের বয়স থাকতে হবে। তারপর বলা হয়েছে তোমাদের স্যালারি কিন্তু লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে। তোমাদের ফি দিতে হবে 100 টাকা। আর যারা এসসি এসটি রয়েছে তাদের এখানে কোনো ফি দিতে হবে না, তোমরা এই সাইটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে 8 নম্বর পোস্ট নেম রয়েছে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে HS BHMS BAMS ডিগ্রি তাদের করা থাকতে হবে। ভ্যাকেন্সি রয়েছে 33টি। তারপরে লাস্ট ডেট রয়েছে 16/4/2024। এজ লিমিট চাওয়া হয়েছে 55 বছর পর্যন্ত তাদের বয়স থাকলে, নিচের বয়স থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে 16,000 টাকা করে। আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তারপরে রয়েছে 9 নম্বরে WBMS সাব রেজিস্ট্রার রিক্রুটমেন্ট 2024, পোস্ট নেম রয়েছে সাব রেজিস্ট্রার। তোমাদের কোয়ালিফিকেশন এখানে চাওয়া হচ্ছে ফার্স্ট ডিগ্রি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল লাগবে, মানে তোমাদের এখানে 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর লাস্ট ডেট রয়েছে 6/4/2024। এজ লিমিট রয়েছে 1/1/2024 অনুযায়ী তাদের বয়স কাউন্ট করা হবে। 45 বছরে 18 থেকে 45 বছরের নিচে বয়স থাকলে তারা আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে লেভেল 14 অনুযায়ী। তারপরে ফি রয়েছে তাদের 200 টাকা ফি, তাদের জেনারেল হয়ে থাকলে বা ওসি তাদের 200 টাকা ফি দিতে হবে। যারা SC ST রয়েছে বা PWD রয়েছে তাদের 50 টাকা ফি দিতে হবে। তোমাদের ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তারপরে রয়েছে 10 নম্বর পোস্ট নেম রয়েছে গ্রুপ CO D পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 এবং ক্লাস 10 12 এবং গ্র্যাজুয়েট পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ভ্যাকেন্সি রয়েছে 2049টি।
লাস্ট তারিখ রয়েছে 26/3/2024। এজ লিমিট চাওয়া হয়েছে। তারপরে হচ্ছে তাদের স্যালারি দেওয়া হবে লেভেল 1 অনুযায়ী। তারপরে হচ্ছে ফি, তাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে 100 টাকা করে। আর যারা SC ST বা ওমেন রয়েছে তাদের কিন্তু কোনো ফি দিতে হবে না, তাদের বেলায় ফি কিন্তু নীল রয়েছে। তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে RPF কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4208টি। এবার রয়েছে তাদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। যারা OBC রয়েছে বা জেনারেল রয়েছে তাদের 500 টাকা। আর যারা উমেন রয়েছে, মহিলা রয়েছে, বা যারা SC ST রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে, ফিমেল এখানে বলে দেওয়া রয়েছে, তাদের কিন্তু 250 টাকা ফি দিতে হবে। যেটা অ্যাপ্লাই শুরু হচ্ছে 15/4/2024। আর এর শেষ তারিখ রয়েছে 14/5/2024 মধ্যে। আর তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্লাস 10 পাস। আর তোমরা কেউ SI এর জন্য আবেদন করে থাকলে তোমাদের সেখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে গ্র্যাজুয়েশন পাস। তারপরে রয়েছে সর্বশেষ 12 নম্বরে জেল কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1800। অ্যাপ্লিকেশান ফি রয়েছে ফর ওপেন ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 450 টাকা। ফর রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 350 টাকা। পেমেন্ট তাদের অনলাইন, তাদের পেমেন্ট করতে হবে। স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন, তাদের কিন্তু শুরু হচ্ছে 5/3/2024 তারিখে শুরু হয়ে গেছে এটি। আর লাস্ট তারিখ রয়েছে 31/3/2024। এবার বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 19 বছর তাদের বয়স থাকতে হবে। 19 বছর থেকে তাদের কিন্তু 18 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর তোমরা যারা SC ST রয়েছে তোমরা 5 বছরের জন্য, তোমরা যারা OBC রয়েছে তোমরা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।